এই বইটার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম আমার গেছে। গত 2 বছর যাবত এই বইটার কাজ আমি করছি। গত 6 মাস যাবত আমার রাত দিন একাকার করে আমি কাজ করেছি, এবং এমনও হয়েছে যে রাতে 1 ফোঁটাও ঘুম হয়নি, আবার দিনে হয়তো 1-2 ঘন্টা বেশি ঘুমানোর সুযোগ পাইনি। পুরো সময়টা এই বই আমার নিয়েছে, এবং এই বইয়ের নিরীক্ষণের জন্য আমি 13 জন আলেম, দেশে বিদেশে বিদগ্ধ, বিচক্ষণ এবং এই বিষয়ে এক্সপার্ট যারা, এরকম 13 জন আলেমকে দিয়ে আমি পুরো বই আগাগোড়া নিরীক্ষণ করিয়েছি। এমনও আছে যে একজন আলেম 3-4 নিরীক্ষণ করেছেন। প্রতিটি লাইন, প্রতিটি শব্দের পেছনে এভাবে পরিশ্রম করে আমরা বইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি বছর একবার অন্তত 21শে বইমেলায়, কেউ পারলে একাধিকবার আমরা হাজির হই। আর বাইতুল মুকাররমে যখন ইসলামী বইমেলা হয় সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করি। আমাদের এই আসার উদ্দেশ্য মূলত পাঠকদেরকে বই পাঠে উদ্বুদ্ধ করা, মানুষ যাতে সুন্দর বই পড়ে, যে বই মানুষকে আলোর পথ দেখায়, যে বই মানুষকে সুন্দরের পথ দেখায়, যে বই মানুষকে সুন্দর পরিণতির দিকে নিয়ে যায়, যে বই আমাদেরকে ডেভেলপমেন্টের জন্য হেল্প করে, সেই বই যেন আমরা পড়ি। সেই বই পাঠে উদ্বুদ্ধ করবার জন্য মূলত বইমেলাতে আমরা এসে থাকি প্রতি বছর। যদিও আসুন্নাহ ফাউন্ডেশন এই বছর প্রথমবারের মতো স্টল বরাদ্দ পেয়েছে, এবং আসুন্নাহ ফাউন্ডেশন স্টল থেকে আমরা কথা বলছি, কিন্তু যখন স্টল ছিল না, বহু বছর যাবত আমরা এসে বিভিন্ন স্টলে গিয়েছি, এবং এবছরও আমরা মেলায় বিভিন্ন স্টলে ঘুরবো ইনশাল্লাহ, এবং মানুষকে বই পাঠে উদ্বুদ্ধ করব। তো আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন পরিচিত কিছু মুখ উপস্থিত আছেন, ওলামা একরাম উপস্থিত আছেন। মূলত আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমার এবারের নতুন বই ঈমানের অপরিহার্য পাঠ, এই বইটি মূলত আমরা আজ এখানে অটোগ্রাফ দিয়ে আমাদের পাঠকদের হাতে তুলে দিয়েছি, এবং আমরা আনুষ্ঠানিকভাবে প্রথম এই বইটি আমরা প্রচারণা শুরু করেছি। এই বইটি আপনারা দেশে বিদেশে যারা আছেন, অনলাইনে আপনারা রকমারি থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। রকমারি খুব দ্রুততার সাথে আপনাদের ঘরে পৌঁছে দিবে। এছাড়া আরো অনলাইন যে সমস্ত বুকশপ আছে সেগুলোতে আপনারা এই বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওলামা ইকরাম এখানে যারা আছেন তাদের সবারই অনেকগুলো লেখা বই আছে। আমাদের সাইফুল ভাইয়ের একটা বই আছে এখানে আমার হাতের সামনেই দেখতে পাচ্ছি আমি, রহমতে রমাদান, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি বই রমাদানকে কেন্দ্র করে। তো বইটি আমরা কালেক্ট করতে পারি ইনশাআল্লাহ। আমাদের শেখ মাহমুদুল হাসান ভাইয়ের বই আছে, যে বই বিশেষ করে বোধহয় হারিয়ে যাওয়া প্রিয় নবীর প্রিয় আমল নামে একটা বই আছে, বইটা আমি দেখেছি, খুবই সুন্দর একটা বই। সে বই আমরা কালেক্ট করতে পারি। মুফতি মোহাম্মদ আলী ভাই আছেন, ভাইয়ের অনেকগুলো বই আছে ইমান রিলেটেড অন্যান্য বিষয়, ইনশাআল্লাহ সেগুলো আমরা সংগ্রহ করব। আমার সাথে মাওলানা সাদিক আজহারি ভাই আছেন, আপনাদের সবার পরিচিত মুখ, মাওলানা নুরুল্লাহ মারুফ, তারিফ আর মারুফ দুজন আছে, তো দুজনের নাম একই, নুরুল্লাহ তারিফ, নুরুল্লাহ মারুফ মিক্স হয়ে যায়। তো নুরুল্লাহ মারুফ আমাদের স্নেহভাজন ছোট ভাই, আলহামদুলিল্লাহ সে বই নিয়ে কাজ করে। তো আমি যে কথাটি বলবো সেটা হলো যে সবাই যেন আমরা বেশি বেশি করে বই পড়ি, বই কিনি এবং বই গিফট করি। আজকে যারা মেলায় এসছেন, বই কেনা ছাড়া কেউ যাবেন না। আপনি বই কেনার যদি কোনো সামর্থ্য না থাকে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা আমাদের ওই যে 5 ওয়াক্ত সালাত পরবর্তী যে দোয়ার কার্ড, এটা আমরা ফ্রি দেবো ইনশাআল্লাহ। আপনি কিছু একটা নিয়ে অন্তত যান, টাকা না থাকলে আপনি ফ্রি কিছু একটা নিয়ে যান, কিন্তু আপনি নেন এবং অন্যকে আপনি সেটা উপহার দেন। এটা হলো আমাদের মূল বার্তা। তো আমরা আশা করছি সবাই সেটার উপর আমল করব এবং আলোকিত হব, আলোকিত জীবন আমরা গঠন করব। এই বই সম্পর্কে আমি জাস্ট 1 মিনিটে একটু বলতে চাই, এরপরে শেখরা কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হলো যে আমার এই যাবৎ যে সমস্ত বই, ছোটখাটো বা বড় যাই হোক, আমার যে সমস্ত বইয়ের কাজ করার তৌফিক হয়েছে, এর মধ্যে এই বইটার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম আমার গেছে। গত 2 বছর যাবত এই বইটার কাজ আমি করছি। গত 6 মাস যাবত আমার রাত দিন একাকার করে আমি কাজ করেছি, এবং এমনও হয়েছে যে রাতে 1 ফোঁটাও ঘুম হয়নি, আবার দিনে হয়তো 1-2 ঘন্টা বেশি ঘুমানোর সুযোগ পাইনি। পুরো সময়টা এই বই আমার নিয়েছে, এবং এই বইয়ের নিরীক্ষণের জন্য আমি 13 জন আলেম, দেশে বিদেশে বিদগ্ধ, বিচক্ষণ এবং এই বিষয়ে এক্সপার্ট যারা, এরকম 13 জন আলেমকে দিয়ে আমি পুরো বই আগাগোড়া নিরীক্ষণ করিয়েছি। এমনও আছে যে একজন আলেম 3-4 নিরীক্ষণ করেছেন। প্রতিটি লাইন, প্রতিটি শব্দের পেছনে এভাবে পরিশ্রম করে আমরা বইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই বইটার মধ্যে মূলত ইমানের একেবারে বেসিক বিষয়গুলো, অপরিহার্য বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আজকাল আমাদের ইমানের জন্য ক্ষতিকর অনেক বিষয় আছে যেগুলো আমরা হয়তো সেভাবে টের পাই না, বুঝে উঠতে পাই না, সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। নেফাকের 20টি লক্ষণ আমরা উল্লেখ করেছি, যেগুলো আসলে আমাদের অনেকের মধ্যেই আছে। আমরা নেফাকের কমন 3-4টি লক্ষণ শুধু জানি, এর বাইরে যে কোরআন হাদিসে আরো অনেকগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করেছি। ইমানের 77 শাখার কাজটি একেবারে মৌলিক। আমাদের এই কাজটি করতে গিয়ে এই 77 শাখার পেছনে কাজ করছি আমরা 2 মাস, প্রায় 2 মাস টানা কাজ করেছি শুধু 77টি পয়েন্টের উপরে। এমন হয়েছে যে 1 পয়েন্টের উপরে টানা 1 দিন কাজ করেছি, তারপর একটা পয়েন্ট 1 লাইন চূড়ান্ত করতে আমাদের কষ্ট হয়েছে। এরকম পরিশ্রম সাধ্য একটা বই, গবেষণালব্ধ একটা বই, আল্লাহর নিরানব্বই নামের একটা তালিকা আমরা করেছি। এটা সম্পূর্ণই মৌলিক কাজ। এর বাইরে আরো বেশ কিছু মৌলিক কাজ এখানে আছে। ইমান ভঙ্গের কারণকে আমরা আমাদের মতো করে একটু ঢেলে সাজাবার চেষ্টা করেছি। তো আশা করছি বইটা আপনাদের উপকারে আসবে।
ইমান রক্ষার্থে এবং ইমান জানতে, ইমান বাঁচাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ইমানের অপরিহার্য পাঠ বইটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের উপকারে আসবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এটাকে উপকারী করে দিন, আমাদেরকে ইখলাস দান করে দিন। আমি অনেক দীর্ঘ কথা বলে ফেলেছি, আমার পাশে মুফতি মহোদয় ভাই আছেন, এরপর ইনশাআল্লাহ আমার সাথে কথা বলবেন, একটু যদি কিছু বলতেন। জি আলহামদুলিল্লাহ, পৃথিবী, সমাজ, দেশ বা মানুষকে সবচেয়ে বেশি উপকৃত করেছে যে জিনিস, বই। অর্থাৎ বই মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু, যে বইয়ের মাধ্যমে পৃথিবী আলোকিত হয়, সমাজ আলোকিত হয়, মানুষ আলোকিত হয়। আমাদের উচিত এই বইয়ের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করা। আমরা যত বেশি বইয়ের সাথে সম্পর্ক বৃদ্ধি করব, তত বেশি আমাদের ডিভাইসের প্রতি যে আকর্ষণ সেটা ইনশাল্লাহ কমে আসবে। আজ মোবাইল ডিভাইসের আকর্ষণ বা মোবাইলের প্রতি যে আসক্তি তরুণ যুবক সমাজকে আমাদেরকে ধ্বংস করছে। কাজে আমরা মোবাইলের আসক্ত কমে আমাদের উচিত হচ্ছে বইয়ের প্রতি আগ্রহ আমাদের বৃদ্ধি করা। আমাদের সন্তানরা আমরা দেখছি যে তাদের হাতে আজ বইয়ের চেয়ে মোবাইল বেশি এবং বইয়ের চেয়ে মোবাইলের প্রতি আসক্ত বেশি। আমরা যতই বলি যে না মোবাইল চালাবে না, শুধু নিষেধ করলে হবে না, বরং মোবাইলের বিকল্প হিসেবে তাদেরকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। কাজেই এই যে বই আমাদেরকে উপকৃত করে, সমাজকে আলোকিত করে, দেশকে আলোকিত করে, এই বইয়ের আগ্রহ বাড়ানোর জন্য আসলে আমাদের এই বই মেলায় আসা। আমরা প্রতিবারের মতো শেখ আহমদুল হাফিজাহুল্লাহ ডাকে বা ওনার সাথে আমরা আসি। এবার ভিন্নভাবে আসুন্নার স্টলে আমরা কথা বলছি, ইনশাআল্লাহ অন্যান্য স্টলেও যাব। আমাদের অনেকেরই লেখা বই আছে, আলহামদুলিল্লাহ আমারও কয়েকটি লেখা বই আছে, সেগুলো আগামীতে ইনশাআল্লাহ বই মেলা আসবে। ইমান ভঙ্গের 60টি কারণ, এসো দোয়া শিখি, এসো নামাজ শিখি, প্রশ্নোত্তর আকীদা ও মানহাজ শিক্ষা, আলহামদুলিল্লাহ অনেকগুলো বই কাজ চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, যারা আমরা মুসলিম, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ঈমান রক্ষা করা। একজন মানুষের রূহ না থাকলে তার যেমন অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম থাকে না, ঠিক তেমনি একজন ব্যক্তির যদি ঈমান ঠিক না থাকে তাহলে তার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমলই আসলে কোনো মূল্য থাকে না। এই জন্য আমাদের ঈমান রক্ষার জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। আর এই জামানায় তো আরো বেশি সতর্ক থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে, সেই যুগে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ সকালে ইমানদার থাকবে তো সকালে ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে। তো সেই যুগটাই তো চলছে। কাজেই আমাদের ঈমান রক্ষার জন্য আমাদেরকে আরো বেশি সতর্ক হওয়া দরকার। আমি কিছুটা আলহামদুলিল্লাহ পড়ে দেখেছি ইমানের অপরিহার্য পাঠ, এই বইটি আমাদের শেখ আহমদুল হাফিজাহুল্লাহ যেটি লিখেছেন, খুবই চমৎকার ভাবে একেবারে ঢেলে সাজানো হয়েছে। ঈমান রক্ষার জন্য আমাদের কি কি করা উচিত, কিভাবে আমাদের ঈমানগুলো ভাঙে, আমাদের নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ইত্যাদি অজু ভঙ্গের কারণ, এগুলো আমরা জানার চেষ্টা করি, কিন্তু তার চেয়ে তো বেশি জানার চেষ্টা করা উচিত যে আমার ঈমানটা আছে কিনা। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি সতর্ক থাকতেন ঈমান রক্ষার ব্যাপারে। আসুন আমরা আমাদের ঈমান রক্ষার জন্য দেশ, সমাজ এবং রাষ্ট্র, সমাজকে আলোকিত করার জন্য, নিজেকে আলোকিত করার জন্য বই পড়ি এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করি। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়র। একটি ছোট্ট ঘোষণা, আমরা আমাদের ঈমানের অপরিহার্য পাঠ বইয়ের সাথে আপনাদেরকে একটা কাগজ আলাদা করে দিচ্ছি, এটা রকমারিতে অর্ডার করলে সেখানেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেটা হলো যে ঈমান টেস্টার, এটার নাম দিয়েছি আমরা ঈমান টেস্টার। এখানে মূলত আমার ঈমানের অবস্থাটা কি সেটা যাচাই করার জন্য মাত্র 2 মিনিট লাগবে পূরণ করতে। শুধু ইয়েস নো টিক দিলেই হবে। পূরণ করার পর 30 মার্কের পর আপনি দেখতে পাবেন আপনার ঈমান কি দুর্বল নাকি সবল নাকি মধ্যম, কোন পর্যায়ে আছে। জাস্ট এটা বোঝার জন্য ঈমান টেস্টার এই কাগজটা আমরা একটা এক্সামটা আমরা রেডি করেছি। এর কিছু প্রশ্নের উত্তর বইয়ের সাথে রিলেটেড, বাকি বেশিরভাগই আমাদের ঈমানের যে হালত আছে, অবস্থা আছে, সেটার সাথে সংশ্লিষ্ট। তো এটা আশা করছি আপনাদের আলাদা একটা মাত্রা যোগ করাবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাওলানা সামিউল সাদি ভাই। 1 মিনিটে বা 30 সেকেন্ডে যদি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই বই মেলা আসতে পেরে নিজেকে খুব আনন্দিত লাগছে। রমজান মাসে বই মেলা, আর আমাদের আসলে আমাদের যে ওলামায়ে কেরাম যদি বই মেলা আসেন তাহলে মানুষ বই মেলামুখী হবে, এটা আমরা মনে করি। সেজন্য ব্যাপকভাবে আমরা সবাই আসা উচিত। আর আজকে যে বইগুলো নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে রমাদান প্ল্যানার নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কয়েক বছর যাবৎ কাজ করতেছি। রমজান প্ল্যানার ব্যাপক সমাদৃত হয়েছে। আর ঈমানের যে অপরিহার্য পাঠ, এই বইয়ের সাথে এখন যেটা দেখলাম যে এখানে টেস্টার আছে, টেস্টারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই মুমিন, কিন্তু এখানে আমাদের ঈমানের অবস্থাটা কতটুকু আছে এটা এখানে টেস্ট করলে পাওয়া যাবে। তো আমরা চেষ্টা করবো এই বইগুলো পড়ার আর নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করার জন্য ওলামায়ে কেরামের সুহবতে আসবো। আসার সাথে সাথে আমরা আমাদের ঈমানকে আরো তাজা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনার বইগুলো কোথায় আছে, কি আছে একটু বলেন না, আমরা শুনি না। আমার বই তো লেখক মানুষ, পাবলিকেশনে আছে, গার্ডিয়ান পাবলিকেশন থেকে। আচ্ছা, কি কি বই আছে আমরা শুনি না, পাঠকদের উদ্দেশ্যে বলেন। থ্রিলার বই, থ্রিলার, এশিয়া কালো থাবা, ইসলামিক থ্রিলার। বলেন না, নামগুলো বলেন না। এশিয়া কালো থাবা, এটাই এশিয়া কালো থাবা। এটা কত নম্বর সিরিজ আছে এখন? এটা 1 নম্বর সিরিজ। মাঝখানে তো রাজনৈতিক কারণে এগুলো বন্ধ ছিল,
তো এখন আরো কয়েকটা আসতেছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় সাইমুম সাদি ভাই বিশিষ্ট লেখক, গবেষক এবং আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ। আলহামদুলিল্লাহ ভাই কথা বলেছেন। ওসমান সাদিক আজহারি ভাইকে চিনেন না আপনার, এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলের সবচেয়ে কমন কয়েকটি মুখের একটি অন্যতম সাদিক আজহারি ভাই এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। ভাই আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকুমুল্লাহ জামিআন। আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি রমাদানের এই মোবারক সময়ে। আজকে আমরা বইমেলায় এসেছি। বই হচ্ছে এমন যেটা আপনাকে সমৃদ্ধ করে, বই হচ্ছে এমন যেটা আপনাকে আলোকিত করে। বই কেনার মাধ্যমে মানুষ দেউলিয়া হয় না, ছোটকাল থেকে আমরা পড়েছি। এবং সৈয়দ মুজতবা আলী, তিনিও একজন আজহারি। ওনার সকল চিন্তার সাথে যদিও আমরা একমত না, তারপরেও ওনার লেখনীর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মানুষ যদি জ্ঞানী হতে চায় তাহলে বই পড়ে জ্ঞানী হতে পারে, বই পড়ে এবং ভ্রমণ করার মধ্য দিয়ে মানুষ জ্ঞানী হতে পারে। তো আমরা আজকে এই বইমেলায় এসে আমাদের সামনে ইমানের অপরিহার্য পাঠ, এটা শাইখের লেখা বই আলহামদুলিল্লাহ। তো যেটা টেস্টার হিসাবে তিনি যেটা বললেন, মাশাআল্লাহ, তো এইটা আমার কাছে সবচেয়ে আলোকিত মনে হয়েছে। বই তো আমরা সবাই লিখি, তো এইটার পাশাপাশি যে টেস্টারটা আছে এই বইটার সাথে এটা আপনারা ফ্রি পাবেন ইনশাআল্লাহ। এটা দিয়ে আমরা একটু টেস্ট করে নিব যে আমাদের ইমান কতটুকুন আসলে আছে। এবং শাইখ যেটা বললেন, যদিও আমার সময় হয় নাই পড়ার, আমরা ইনশাআল্লাহ আজকে নিজেরা কিনে নিব ইনশাআল্লাহ, পড়ার চেষ্টা করবো। আমরা সবাই সবসময় বলে থাকি যে মুনাফিককে ইদা হাদাসা কাযিব ওয়া ইদা তুমিনা খানা, যে লোকটা মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ইদা খাসামা ফাজার, শুধুমাত্র ঝগড়া করলে গালিগালাজ করে, ওই লোকটাই মুনাফিক। অথচ এই যে গুনাহের কথাগুলো বলা হলো, এগুলো তওবা করলে এবং খুব সহজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলে কিন্তু মাফ হয়ে যায়। এবং এই মুনাফিক কিন্তু চিহ্নিত। এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা চিহ্নিত হিসাবে জানি না, যে বিষয়গুলো শাইখ এখানে নিশ্চয়ই উল্লেখ করেছেন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার, এই বিষয় সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। তো শাইখের এই বইটা আমি অনন্য মনে করছি আজকের এই বইমেলায়। আপনারা অন্যান্য স্টলগুলোতে অবশ্যই যাবেন, সেখান থেকে আমরা বলবো যে বইগুলো আপনাকে আলোকিত করবে, আল্লাহকে চিনাবে, সেই বইগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা এমন অহেতুক একটা লাইনও পড়বো না যে লাইনের মধ্যে কোনো আলো নেই। ওই লাইনটা আমি শিখবো, জানবো, যেটা আমাকে আলোকিত করবে। হতে পারে খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ, নতুন একটা বিষয় আপনি জানার মধ্য দিয়ে 1000 রাকাতের চাইতে এই রমাদানের শ্রেষ্ঠ ইবাদত হিসেবে আপনার এই বই পড়াটা আল্লাহর কাছে গণ্য হতে পারে। যদি ওই রকম বই হয় তাহলে বলবো যে আমরা ইনশাআল্লাহ বই পড়ার মধ্য দিয়ে নিজেদেরকে জ্ঞানী করব এবং আমরা নিজেরাও লিখবো ইনশাআল্লাহ। আর শাইখকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে আজকে এখানে সম্মানিত করেছেন, আমাদেরকে ডেকেছেন বলে আমরা নিজেরা আনন্দিত। এখানে আমাদের দায়িত্ব থেকে আসা দরকার ছিল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বক্তা মানুষ অল্পতে সেরে দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আমাদের প্রিয় মুহাদ্দিস মাহমুদুল হাসান ভাই, আপনারা তো সবাই চিনেন নাকি? মাশাআল্লাহ। ওনাকে সবচেয়ে বেশি কার পাশে দেখেছেন বলেন তো? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সাথে, স্যারের সাথে ইসলামিক টিভিতে দুজন মানুষকে এখানে মূলত আপনারা দেখেছেন। তাদের একজন হলেন আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই, আরেকজন হলেন আমাদের মুহাদ্দিস মাহমুদুল হাসান ভাই। বলতে পারেন মিন বাকিয়াতিশ শেখ, শেখের রেখে যাওয়া সম্পদগুলো, দুটি সম্পদ আজ আমাদের সামনে উপস্থিত আলহামদুলিল্লাহ। তো শেখের নিজের লেখা বই আপনারা শুনেছেন, প্রিয় নবীজির প্রিয় আমল। ইনশাআল্লাহ বইটা আপনারা কালেক্ট করবেন এবং গার্ডিয়ান প্রকাশনী প্রকাশ করেছে, খুবই প্রমিনেন্ট একটি প্রকাশনী আলহামদুলিল্লাহ। তো শেখ যদি আমাদের উদ্দেশ্যে একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, মানব সভ্যতার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে শব্দ, আব্দুল কাহার, আসলে সেই শব্দটি আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। আপনারা সবাই জানেন যে বিশ্ব সভ্যতা আসলে যে একটি শব্দের উপরে দাঁড়িয়ে আছে, সেই শব্দটি হলো কোরআনে কারীমের সূরা আলাকের প্রথম শব্দ ইকরা, পড়ো। আমরা জানি পৃথিবীতে যখন থেকে পড়া শুরু হয়েছে তখন থেকে মানব সভ্যতার বিকাশ শুরু হয়েছে। আর যখন থেকে ইকরা বা পড়ার এই অভ্যাস বা প্রচলনটা শেষ হতে চলেছে, তখনই কিন্তু পৃথিবীতে মানুষের সভ্যতার এটা ধ্বংস বা আমরা সেদিকে পতিত হতে শুরু করেছি। ফলে আলহামদুলিল্লাহ বাংলা একাডেমির আজকের 21শে বইমেলার আসুন্নাহ ফাউন্ডেশনের চমৎকার আয়োজন, এই আয়োজনে আজকে আমরা যারা এসেছি আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ। তো আজকের এই মেলাতে বিশেষ করে শায়েখের যে বই
ইমানের অপরিহার্য পাঠ, এই বইটা আসলে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়। কেন মনে হয়? দেখুন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, নামাজ, রোজা, হাজ, যাকাত থেকে শুরু করে যা কিছু ইসলামী অনুশাসনে আছে, সবকিছুর শুরুতে কিন্তু হলো একটি বিষয়, সেটা হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আগে জানো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এখন দেখেন, আমাদের এই বাংলাদেশি মানুষের একটা, আমাদের এই ভাষাভাষী মানুষের বড় প্রবলেম। আমরা জাহাঙ্গীর স্যারের ভাষায় বলি, স্যার এরকম কথা বলতেন কি, আমাদের ইবাদতের প্রচুর আবেগ আছে, আমরা ইবাদত করতে চাই, রাতে 70 রাকাত নামাজ পড়তে চাই, কিন্তু আমরা এলেম অর্জন করতে চাই না। এটা আমাদের একটা বড় প্রবলেম। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এলেম এবং ইমানকে বিনির্মাণ করবার জন্য শেখ আমাদের ইমানের অপরিহার্য পাঠ যে বইটি তিনি রচনা করেছেন, আমি মনে করি এটি এই সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ বই হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যুবকেরা আসলে ক্রমান্বয়ে যেভাবে তারা ইমানের অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের যুবকদেরকে বাঁচাতে হলে, আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে, আমাদের গোটা মুসলিম উম্মাহকে ইমানের উপরে আবারও ফিরিয়ে আনতে হলে এই বইটি আমাদের খুব কাজে দেবে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা শাইখের এই বইগুলো, আসুন্নাহ ফাউন্ডেশন প্রকাশিত বইগুলো আপনারা সবাই সংগ্রহ করবেন। আমার লেখা বই আলহামদুলিল্লাহ, আমার প্রিয় নবীর প্রিয় আমল, এই বইটি আছে। রমাদান ইবাদতের বসন্তকালে বই আছে, তারপরে কোরআন এবং সুন্নাহর আলোকে সকাল সন্ধ্যার জিকির একটি বই আছে। আমার এমফিল থিসিসের উপরে একটি থিসিস, সেটিও বই আকারে আসতেছে, পিএইচডি বিষয়টিও বই আকারে আসছে। আপনাদের সবার কাছে দোয়া চাইছি। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে নিজাম বিন মুহিব উপস্থিত হয়েছেন, আমাদের আব্দুল কাহার ভাই উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ, নিজাম বিন মুহিব টিভি উপস্থাপক 30 সেকেন্ডে বইমেলা আসছেন, যদি কিছু একটা বলেন। এরপরে আমাদের সাইফুল ভাইয়ের আকর্ষণটা আমরা ধরে রাখছি। জাস্ট 30 সেকেন্ড। সাইফুল ভাই একটু ব্যস্ত, যেতে হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বর্তমানে বাংলাদেশে একটি সাংস্কৃতিক লড়াই চলছে। এই সাংস্কৃতিক লড়াইয়ে যদি আমাদেরকে টিকে থাকতে হয়, তাহলে আমাদের বইয়ের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এবং বিশেষ করে আজকে আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের এই স্টলে আসলাম। এই প্রথমবারের মতো আসুন্নাহ ফাউন্ডেশন স্টল পেয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করছি। পাশাপাশি শুধুমাত্র ইসলামিক বই নয়, ইসলামিক বইয়ের পাশাপাশি আরো যত বই আছে সেই বইগুলো আমাদের সংগ্রহে থাকা উচিত। আমাদের গাড়িতে, আমাদের পড়ার টেবিলে, আমাদের খাটের পাশে যেন আমরা বই রাখি, এবং বইয়ের সাথেও যেন সম্পর্ক আমরা ভালো রাখি। এটা কি লাস্ট টাইম বুঝলাম না। বই এবং বউ দুটা, আর যাদের নাই তারা সম্পর্ক ভালো রাখার নিয়ত করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবশেষ আমরা মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের কথা শুনবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। ভাই একটু যদি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম বৃন্দ অসাধারণ কিছু কথা বলেছেন, আর শায়েখ আহমদুল্লাহ মানি ইউনিক কিছু। তো আলহামদুলিল্লাহ, উনি যে বইটি আমাদের মাঝে এখন উপহার দিয়েছেন, ইমানের অপরিহার্য পাঠ, আমি গতকালকে বলছিলাম যে আমাদের আসলে বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, ঠিক এমনি করে আমাদের ইমানের জন্য অক্সিজেন দরকার আছে। কিন্তু সেই অক্সিজেনটা কিভাবে আমরা অর্জন করতে পারি, কিভাবে সংগ্রহ করতে পারি, সেটা আমরা এই বইয়ের মধ্য থেকে আমরা পেতে পারি। আমি সেটা প্রত্যাশা করি ইনশাআল্লাহ তাআলা। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই এই বইটা আপনারা সংগ্রহ করবেন, এবং আমাদের ভাইদের আরো সুন্দর সুন্দর বই আছে, সেই বইগুলো আপনারা সংগ্রহ করবেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, যে হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। মাশাআল্লাহ, আমাদের অনেক বড় মেহমান আসছেন, আপনার ভাই আসছেন, জায়গা আছে, অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, সামনে দাঁড়াইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। তার মানে পৃথিবীতে অনেক জ্ঞান ছড়িয়ে আছে, কিন্তু যেটাকে হীরা মানিক মুক্তার সাথে তুলনা করা হয়েছে, সেটা হলো সেই জ্ঞান যেই জ্ঞান আমাদেরকে দুনিয়ায় উপকৃত করবে, আখিরাতে উপকৃত করবে। আর সেটা কোন ধরনের জ্ঞান, আশা করি সেটা ব্যাখ্যার প্রয়োজন। তো এই জন্য আপনারা অবশ্যই জ্ঞান অর্জনের জন্য বই পড়বেন, বই গিফট করবেন, বইয়ের সাথে থাকবেন, এবং জ্ঞানের সাথে থাকবেন, ভালো জ্ঞান, উপকারী জ্ঞান, আলোকিত জ্ঞানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আর ছোট্ট করে একটা কথা বলি যে আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বই আছে, রহমতে রমাদান। এই বইটা মূলত বলতে পারেন যে এটার পিছনে আমার যে শ্রমটা সেটা হলো যে আমি যখন খুতবা দিই, খুব সময় নিয়ে পড়াশোনা করে খুতবা দেওয়ার চেষ্টা করি, এবং সেই খুতবা 4-5 বছরে যা দিয়েছি রমজান কেন্দ্রিক, ওটারই মূলত আসলে সংকলনটা এটা আসছে। তো যাদের প্রয়োজন মনে হয়, রমজান সম্পর্কে কিছু জানতে চান, আপনারা এটাও সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
জ্ঞানের সাথে জ্ঞানীদের সাথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহুল ভাই যদি অনুমতি দেন, আপনার ভাই যেহেতু আসছে তার একটু 30 সেকেন্ডে অনুমতি নিয়ে নিই, তাহলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ওয়াখিতামুহু মিস্ক। আমরা চেয়েছিলাম সাহুল ভাইকে দিয়ে শেষ করতে, তো আপনি যেহেতু শেষ মুহূর্তে আসছেন, আপনি এমনি বইমেলা, আমরা আসছি বইমেলা বই পাঠ সম্পর্কে, না আলহামদুলিল্লাহ, আপনি কিছু একটা বলেন। বক্তা মানুষ এসে কথা না বললে শ্রোতারাও তো মনে কষ্ট পাবে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তার ফতোয়ায়ে শামীতে বারবার লিখেছেন এই কথা যে পৃথিবীর সকল মুসলমানের জন্য ফরজে আইন হলো ঈমান সম্পর্কে জানা, নওয়াকিদুল ঈমান সম্পর্কে ধারণা রাখা। আজকে আমাদের সবচেয়ে ব্যর্থতার জায়গা হলো আমরা নওয়াকিদুল ওযু জানি, আমরা নওয়াকিদুস সালাত জানি, কিন্তু ঈমান সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন। আমার যদিও শাখে শব্দের সাথে একমত হবেন কিনা, আমার প্রিয় মুর্শিদ, আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ এবং নানা দিক থেকে যিনি আমাকে গুরুত্বপূর্ণ মাশওয়ারা দিয়ে থাকেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। যাক, আমরা জানলাম যে আপনি খলিফা। খেলাফত দেননি এখন। ও খেলাফত দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, শাইখ কিন্তু আরেক জায়গাটা বলার দরকার নাই এখানে। তা আমাদের বাংলাভাষী মানুষের খুবই প্রিয় মানুষ, একান্ত মানুষ, আমাদের খুব শ্রদ্ধাও মানুষ। আল্লাহ শাইখকে সুস্থতার সাথে দীর্ঘ নেক কর্মমুখর হায়াত তৈবা দান করুন। ঈমান জানতে, ঈমান বাঁচাতে, ঈমানের অপরিহার্য পাঠ। এখানে আমি প্রথমে এসে, শাইখ আবার খুব চালাক মানুষ, তো আমরা শাইখের খুব কাছের মানুষ, উনি কিন্তু আগে আমাদেরকে এই বই সম্পর্কে কিছুই দেখতে দেননি আমাদের। তো আমার প্রচন্ড আগ্রহের জায়গা ছিল এই বই নিয়ে। আমি প্রথম দাঁড়িয়েই আমি আরবিতে বলে ফিরিস্ত, আমি শিরোনামগুলো পড়েছি, খুব চমৎকার আলহামদুলিল্লাহ। এখানে আরকানুল ঈমান, নওয়াকিদুল ঈমান, শিরিক কুফর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো সবার আগে আমি এই বই পড়ব, আমার পরিবারকে পড়াবো, আমার ব্যক্তিগত মাক্তাবার জন্য সংগ্রহ করব, আমার পাঠাগারের জন্য সংগ্রহ করব। আপনারা সবাই এই বই পড়বেন, পরিবারের জন্য সংগ্রহ করবেন, এবং লাইব্রেরি, প্রত্যেকের এলাকা, মসজিদ, বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির জন্য শুধু বইটি সংগ্রহ করবেন না, বরং পড়ে এটার আলোকে জীবন গড়ার চেষ্টা করবেন। আমি আরেকটা কথা বলে শেষ করি, এটা ভালো লেগেছে আমাদের। আপনার বই সম্পর্কে একটু বলেন, কোথায় পাওয়া যাবে, নাম কি? সবাই বলছে। আমার তো অনেক বই আছে, বিশেষ করে আমার একটা বলেন অন্তত, যে কোনো একটা আমার সবার জন্য উপযোগী এরকম একটা। দুটা বই বলি, একটা হলো আকিদা ও সুন্নাহ, একটা হলো আমার একটা সফরনামা আছে উজবেকিস্তানের বোখারা সমরকন্দের ইমাম বুখারীর দেশে, সেটা সুরাদি উদ্যানের কালান্তর স্টোরে পাওয়া যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখানে আসমা ও সিফাত সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, এটা আমি দাঁড়িয়ে পড়েছি। এই যে এই আকীদার এই অংশগুলো কিন্তু আমরা অনেকে পড়ি না, কিন্তু এটা জানা আমাদের দরকার। এজন্য আমি সবার আগে পড়বো ইনশাআল্লাহ, সবার আগে আমি পড়বো, এই 2 দিনের মধ্যে বই পড়বো। তারপর আপনারা, আমার আগে আপনারা পড়বেন, সবাই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। আমরা তাহলে শেষ করছি, অনেক দেরি হয়ে গেছে। আমরা ওইদিকে মাইকে অ্যানাউন্সমেন্টও বন্ধ আছে আমাদের জন্য। আমরা মাশায়েখদের কাছে খুবই কৃতজ্ঞ। আমি আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আমার প্রিয় বন্ধুবর, প্রিয় সহচর বৃন্দ, প্রিয় সহকর্মী বৃন্দ এবং আমাদের একই পথের পথযাত্রী বৃন্দ, আমাদের আবারও প্রথম কথাটি বলে আমরা শেষ করছি। আমাদের বইমেলায় আসার উদ্দেশ্য মানুষকে বই পাঠে উদ্বুদ্ধ করা, বইমেলাকে প্রাণবন্ত করা, বইমেলাকে অর্থবহ করা, বাস এটাই আমাদের উদ্দেশ্য।